হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লগ। আজকে যাচ্ছি একটু 58 ঘুরতে, আর এখন বিকেল 4:25 হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 2,000 years. তো আমি এখন আছি ঠিক 58 গেটের অনেকটাই দূরেই আছি। তো আমি সামনাসামনি দেখাচ্ছি 58 গেটটা কতটা দূরে আছে। তো আমি এইটা মেন রোড থেকে ওই দিক দিয়ে নেমে এই জায়গাটায় এসেছি, আর 58 গেটটা দেখানোর জন্যেই আমি এখানে এসেছি। আর এখানের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। ডিবিসির জল ছেড়েছে, তার জন্যে কয়েকটা গেট তোলা আছে। জলটা দেখতে পাচ্ছ খুব স্পিডে যাচ্ছে। এখন এটা হুগলি নদীতে গিয়ে যাবে জলটা, আর এইটা হচ্ছে দামোদর নদী। আর এই যে মানে ব্রিজের ওই দিক দিয়ে যে রাস্তাটা গেছে একদম যাচ্ছে উলবেড়িয়ার দিকে। আর এইগুলো হচ্ছে মানে সাদা বালি, এই নদীরই বালিকে তোলা আছে। দেখতে কতটা মাটির মতন লাগছে, কিন্তু মাটি না, এগুলো অ্যাকচুয়ালি সাদা বালি। তো এখন চলে যাব একটু বড়গঙ্গা নদীর ধারের দিকে, সেখানের ভিউটাও খুব ভালো লাগবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো এখন আমরা এই রাস্তাটা ধরে যাব, ওই মেন রোডে উঠবো, ওখানে আমার বাইক রাখা আছে। এখন আমরা বাইকে করে যাচ্ছি বড়গঙ্গা নদীর ধারের দিকে। তো আমার একটা ভাইপো ওই বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন যেহেতু বর্ষাকাল, তাই অফ সিজন, এইদিকে কেউ এখন আর ঘুরতে আসছে না, খুব ফাঁকা দেখতে পাচ্ছ। নাহলে এই সবাই জায়গায় পিকনিক করতে আসে অনেক দূর দূর থেকে। তো আমরা এখন ফাইনালি গাইস দেখতে পাচ্ছ মানে 58 গেটে বড়গঙ্গা নদীর ধারের দিকে পৌঁছে গেছি। আর এখন দেখতে পাচ্ছ মানে জলটা অনেকটাই কম আছে, ভাটা পড়ে গেছে। এখন যে তোমরা দূরে লঞ্চটা দেখতে পাচ্ছ, মানে জলের প্রচণ্ড স্পিডের জন্য লঞ্চটা খুব ধীর গতিতে আসছে। আর এই লঞ্চটা আসছে একদম 24 পরগনার ওই দিক দিয়ে, এইটা আসছে এখন 58 গেটের ফেরিঘাটের কাছে। তো দেখতে পাচ্ছ লঞ্চটা খুব আস্তে আস্তে আসছে, মানে জলের স্পিডের কারণে লঞ্চটা যেতেই পারছে না। এখন আমরা ফুচকা খাবো বলে একটা ফুচকা দোকানের সামনে চলে এসেছি। তো এখান থেকে এখন ফুচকা খাবো, তারপরে একটু চারপাশটা ঘুরবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন মানে নদীর ধারে দাঁড়িয়ে আছি, দূরে দেখতে পাচ্ছ মাছ ধরছে। তো একটু এখানে নামবো, দেখবো যাওয়া যায় নাকি, কারণ এখানটায় জল ছিল, কাদা আছে নাকি বুঝতে পারছি না, ওপরে আছি যেহেতু। তো এখন নামা যাক। আর এখানে দেখতে পাচ্ছ নদীর চূড়াতে কিছু লোক মাছ ধরছে। তারপর দেখলাম একটা ছাগল ঘাস খাচ্ছে, আর কতটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ তোমরা। অবশেষে মানে এই জায়গাটায় আসলাম অনেকটা কষ্ট করে, কারণ এদিকটাতে প্রচুর কাদা ছিল। আর এই ঝামাগুলোর ওপর দিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ধরছে, এখন 3-4 জন জাল দিয়ে মাছ ধরছে। তো কি মাছ ধরছে দূর থেকে দেখা যাচ্ছে না, তাই একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ সব মাছ ধরার নৌকা। আর এখন যেহেতু ভাটা পড়ে গেছে, তার জন্য জলটা প্রচুর কম দেখতে পাচ্ছ, নাহলে জোয়ারের সময় এই জায়গাগুলো জলে ভর্তি হয়ে যায়।
এখন আমরা এই জায়গাটা একটু ছবি তুলবো। তো আমার একটা ভাইপো সাথে এসেছে, ওইখানে দাঁড়িয়ে ছবি তুললো। তো আমি এখন ছবি তুলবো। তো এখন যাবো এই জায়গাটায়। আর এই জায়গাটার ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, গাছগুলো একদম এর পাড়ে এসে হয়েছে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বাড়ি যাবো, অনেকক্ষণ এসেছি। আর আজকের মানে ভিউটা খুব ভালো নেই, মানে মেঘলার কারণে ওয়েদারটা একদম বাজে। তাই জানি না ব্লগ ভিডিওটা কতটা ভালো লাগবে তোমাদের। আর এখন দেখতে পাচ্ছ সবাই মাছ ধরছে এখানে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।